মাত্র ১০ মিনিটে চাপিলা মাছ কিভাবে আমি রান্না করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখেন চাপিলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন আমি আস্তে আস্তে চাপিলা মাছটা খুব সুন্দর করে ধবধবে সাদা বানিয়ে ধুয়ে ফেললাম। আমার চাপিলা মাছ ধোয়া হয়ে গেল। যারা চাপিলা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর খুবই অল্প সময়ে রান্নার জন্য বিশেষ একটা রেসিপি আমি মনে করি। আমার চাপিলা মাছটা কিন্তু রেডি করা হয়ে গেল। এখন আমি রান্নার জন্য উপযোগী করে নিলাম। ধবধবে চাপিলা মাছ দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভীষণ মজা লাগে। আপনারা যারা চাপিলা মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও আমার রেসিপি ট্রাই করে এইভাবেই রান্না করে ফেলুন, দেখবেন যে খেতে ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো ভিডিও ভিজিট করতে পারেন। এই যে একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো চাপিলা মাছ একসাথে নিয়ে নিলাম। আর আমার চাপিলা মাছ রান্নার সেরা একটা রেসিপি আমি দেখেন এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। আর মশলাগুলোর পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো রেখেই এই চাপিলা মাছটা রান্না করতে হবে। আর একদম ছিল নদীর টাটকা মাছ, যার কারণে খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা ট্রাই করবেন চাপিলা মাছ টাটকা রান্না করার, কারণ চাপিলা মাছ ফ্রিজে রেখে রান্না করলে খেতে একদম ভালো লাগে না, বিশ্রী লাগে। যার কারণে এইভাবেই রান্না করবেন টাটকা ফ্রেশ মাছ, দেখবেন যে চেটে পুটে আপনারা সবাই খাবেন। আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আমার হাতে চাপিলা মাছ খাওয়ার জন্য বায়না ধরেছিল, যার কারণে আমি অনেকগুলো চাপিলা মাছ সবার জন্য রান্না করলাম নিজের হাতে আজ। এই যে আমি হাতে মাখিয়ে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিব। এইভাবে হাতে মাখিয়ে চাপিলা মাছ বিশেষ করে খেতে ভালো লাগে। আমার হাতে মাখানোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু আমার চাপিলা মাছটা রান্না হয়ে যাবে একদম ঝাল ঝাল করে। যারা খেতে পছন্দ করেন চাপিলা মাছ তারা কিন্তু এই রেসিপি ফলো করবেন। ঝাল ঝাল, ওয়াও, এত বেশি সুন্দর হয়েছিল আজকের চাপিলা মাছ রান্নার। কালারটা দেখেই এই সুস্বাদু মাছের কালার আপনারা কাদের কাদের খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। ফাইনালি আমার রান্না কমপ্লিট গাইস। খেতে যে কি পরিমাণ মজার হয়েছিল, আর আপনারা এই লোভনীয় রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি পাতিল থেকে নামিয়েই দেখেন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমি প্রতিদিন সবাইকে সার্ভ করার জন্য এইভাবে একটা বাটিতে ঢেলে দেই আর নিজের হাতে পরিবারের সবাইকে এখন সার্ভ করে খাওয়াবো। যেহেতু আমার হাতের চাপিলা মাছটা আমার বোন, ভাই, ব্রাদার সবাই খেতে পছন্দ করেন, যার কারণে তাদের পছন্দের রেসিপি আমি এইভাবেই রান্না করে খাওয়াই। যখন নিজের হাতে পরিবারের সবার পছন্দের রেসিপি রান্না করে খাওয়াই তখন আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। আর তারা যখন প্রশংসা করেন তখন তো আরও রান্না করতে ভালো লাগে। তাই তো আমি নতুন নতুন রান্না ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি এবং আমার ভাই, ব্রাদার সাথে হচ্ছে গিয়ে আমাদের পরিবারের সবাইকে খাওয়াই। এই যে দেখেন খুব সুন্দর করে আমি পরিবেশন করে নিচ্ছি সবার জন্য। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এর কালারটা কি পরিমাণ দারুণ হয়েছিল। এই যে দেখেন এখন কিন্তু আমি গরম ভাতের সাথে খেয়ে নিব এই চাপিলা মাছের ভুনা। ঝাল ঝাল যারা পছন্দ করেন তারা একটু বেশি ঝাল করেই কিন্তু রান্না করবেন। আমি তো এখন গরম ভাত নিয়ে নিলাম আর সাথে চাপিলা মাছটাও নিয়ে নিলাম।
এখন আমি খেতে বসে পড়বো। এই যে দেখেন আমি খেতে বসে পড়লাম। জিভে জল চলে আসছিল যখন আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম। এত স্বাদ ছিল আর খুবই সুস্বাদু ছিল। তাছাড়া আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু এই মাছ খাওয়াটা অনেক বেশি উপযোগী। এই যে দেখেন আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।